Hello and welcome to another blog of পেটুক বাঙালি। থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকে কি রান্না হচ্ছে। হ্যাঁ, চিকেন পোলাও রান্না করছি। তো অ্যাজ ইউজুয়াল তোমাদের সাথে শেয়ার না করে কিছুই রান্না হয় না আমার, তো চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। দেখো এখানে চিকেনটাকে, এখানে 10 পিস মতো চিকেন আছে। আমি কিন্তু নর্মাল পিস নিয়েছি, তোমরা চাইলে লেগ পিসও ইউজ করতে পারো। এটাকে আমি মাখিয়ে সকালেই রেখে দিয়েছিলাম, প্রায় 3 ঘন্টা রয়েছে এরমভাবে। কি মাখিয়েছি সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর টক দই আর নুন মাখিয়ে আমি প্রায় 3 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তোমাদের যদি সময় না থাকে সেক্ষেত্রে 1 ঘন্টাও রাখতে পারো। আর এইখানে নিয়েছি একদম সুগন্ধি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। আর এইখানে তেল ভালো করে গরম করে তার মধ্যে দুটো বড় বড় পেঁয়াজ লম্বা লম্বা স্লাইস করে ভাজতে দিয়ে দিয়েছি। একদম কড়া করে ভেজে নেব, লাল লাল করে ভেজে পেঁয়াজটাকে নামিয়ে নেব। পেঁয়াজ ভাজাটা কিন্তু কমপ্লিট, এটা তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা, আর এক টুকরো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটা, আর কাঁচা লঙ্কা চিড়ে রাখা। তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জায়ফল আছে, জয়ত্রী আছে, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, সাজিয়ে সব দেওয়ার পর পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এবার এর মধ্যে অল্প নুন দেব। আর একটা মশলা রাখা আছে আমার কাছে করে, ঘরেই করেছি, সেটার মধ্যে কিছুই নেই, সব রকম আস্ত মশলাই। তার মধ্যে যত রকমের গরম মশলার আছে প্লাস যত রকমের মশলা আমরা নর্মালি ধনে জিরের গুঁড়ো ইউজ করি, তো সেগুলোই ভেজে গুঁড়ো করে রাখা আছে, সেটা অল্প একটু দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটাকে কষাবো তেলের মধ্যে। দিলাম ওই ভাজা মশলাটা 1 টেবিল চামচ, আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে কষাতে হবে। দেখো মশলাটা এবার কষানো হয়ে গেছে। এবার চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। চিকেনটা এবার ভালো করে এর সাথে কষিয়ে নেব। চিকেনটা দিয়ে দিয়েছি, চিকেনটা প্রায় কষে এসছে। এবার এটাকে আঁচ কমিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে প্রায় 80% সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। চিকেনটা কিন্তু অলমোস্ট ডান, 80% থেকে 90% চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এর মধ্যে চাল দেওয়ার ব্যবস্থা করব। তার জন্য এই যে এখানে কড়াইতে ঘি গরম করে নিয়েছি, ঘিয়ের মধ্যে চালটাকে ভেজে নেব, নিয়ে তারপর কড়াইতে চালটা ট্রান্সফার করব মাংসের কড়াইতে। চালটা ঘি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে অবশ্যই কম আঁচে ভাজতে হবে। এবার এটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে। এবার ওই কড়াই থেকে মাংসগুলো নামিয়ে নেব, নিয়ে যে গ্রেভিটা আছে সেটা প্রেশার কুকারে ট্রান্সফার করব। গ্রেভিটার মধ্যে চালগুলো দেব। মাংসগুলোকে তুলে নিয়েছি। মাংসগুলো ফ্রাই বেশি করেছি, তো যার জন্য এরকম লালচে হয়ে গেছে। এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়। তোমরা চাইলে অল্প আঁচেও করতে পারো। আমি প্রথমে কিন্তু জোরে আছে এটাকে ভালো করে ফ্রাই করেছি, তারপরে আঁচ কমিয়ে দিয়ে সেদ্ধ করেছি ঢাকা দিয়ে। এই হচ্ছে মাংসের গ্রেভিটা। এটাকে আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। এবার এর মধ্যে আমি চালগুলোকে দিয়ে দেবো। চালটাকে ধুয়ে জল ঝরিয়ে ঘিয়ে ভেজে তারপর মাংসের গ্রেভির মধ্যে আমি প্রেশার কুকারে দিলাম, দিয়ে সেই ভাজা মশলাটা যেটা আমার তৈরি করা ছিল সেটা একটু দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো নুন দেব, দিয়ে এবারে দিয়ে দেব ফুটিয়ে রাখা নর্মাল টেম্পারেচারে আসা দুধ। দুধের পরিমাণটা চালের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি প্রেশারে দিচ্ছি, তার জন্য পরিমাণটা মেপে দিতে হবে। এটা কড়াইতেও করা যেতে পারে। এটা আমি প্রেশারে করছি, তাই এর মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা আমি পরিমাণ মতো দিয়েছি। 3 কাপ চাল ছিল, তো 3 কাপই দুধ হয়েছে। আর 1 কাপ আমি জল দিয়েছি। ব্যাস, এটা হচ্ছে প্রেশার কুকারের পরিমাণ। কড়াইতে করলে আপনি দুধ দিয়ে সামান্য একটু জল দিয়ে ওটাকে ফুটতে সময় দেবেন। চালটা 90% কি 80% কুক হয়ে গেলে তারপর মাংস দেবেন। তারপর যদি জল লাগে অ্যাড করবেন, না হলে দমে সেদ্ধ করবেন। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো জল, দুধ অ্যাড করে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মাংসটা।
মাংসগুলো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিয়েছি 1 চামচ মতো চিনি, চা চামচের 1 চামচ চিনি। পোলাও হবে আর একটু চিনি হবে না সেটা তো হয় না, তো একটু মিষ্টি না দিলে কিছু যেন অসম্পূর্ণ থেকে যায়। তো দিয়ে দিলাম ঠিক 1 চা চামচ মতো চিনি। মিষ্টিটা তোমাদের ওপর আর ঝালটাও তোমাদের ওপর কীরকম কি তোমরা ব্যবহার করবে। এবার এটাকে বন্ধ করে দেবো। যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এখন আমি এতে দিচ্ছি না। এটাকে প্রেশারে ঠিক জোর আছে একটা সিটি দিয়ে ততক্ষণ খোলা যাবে না যতক্ষণ না এটার ভ্যাপার বেরিয়ে যাচ্ছে। ভ্যাপার পুরো বেরিয়ে গেলে তারপরে তোমাদের দেখাচ্ছি। একটাই সিটি দিতে হবে, জোর আছে। একটা সিটি দেওয়ার পর ভ্যাপার নামার পর এটাকে আমি খুলে নিয়েছি। এটা এখন একটু আঠা আঠা আছে। এর ওপর আমি যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজের সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু আঢাকা করে, মানে আলতো ঢাকা করে রেখে দেবো, যাতে এটা একটুখানি আলতো ঢাকা করে রাখলেই এটা ড্রাই আউট হয়ে যাবে এবং ঝরঝরে হয়ে যাবে। তৈরি হয়ে গেছে চিকেন পোলাও। এটা কতটা ঝরঝরে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো কতটা ঝরঝরে হয়েছে। প্রেশার কুকারে কিন্তু বেশিক্ষণ সময়ই লাগলো না এই চিকেন পোলাওটা তৈরি করতে। এতে কিন্তু এক ফোঁটাও হলুদ পড়েনি। চিকেন পোলাওটা তোমরাও রান্না করে দেখতে পারো প্রেশার কুকারে চটজলদি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে আবার কোনো রেসিপির সাথে, আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকো, সাথে থাকো পেটুক বাঙালি।